হ্যালো গাইস, আমার ভিডিওটা এখন 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 মাম্মামের হ্যাপি বার্থডে। হ্যালো গাইস, এখন বাড়ি ভাতন হয়ে গেছে। এখন এখন বাবা আসলে দেখাবো। ঠিক আছে, তুমি বলো, চুপ করো। তো দেখো এখন বাজে হচ্ছে কি 12টা বাজতে যায়। আমরা ঠাকুর দেখে এসেছি হচ্ছে গিয়ে কখন আসলাম 11টা 15-তে। তো এসে জামা কাপড় ছেড়ে ঠেড়ে এখন হচ্ছে গিয়ে এই জাস্ট খাওয়া হলো। তো এখন কি করব? গুড নাইট বলে দাও। গুড নাইট। আগে কেক দেখালে খেতে হবে, খাবি তো? ঠিক তো? না খেলে বাবা কেক বার করবে না। থ্যাংক ইউ মম। তো দেখো এখন হচ্ছে গিয়ে 12টা, কত বাজে 12টা 20 বাজতে চায়। এই যে কেক কাটিং হয়েছে। কেক কাটিং হয় বিগত 6 বছর ধরে, মানে জবে থেকে আমার বিয়ে হয়েছে। আগে তো কেক কাটতাম না, কারণ আগে এসব হতো না। ছোটোবেলায় যখন জন্মদিন হয়েছিল আমার মনে আছে 5 বছরে, তখন অনেক বড় করে অনুষ্ঠান করে হয়েছিল, তখন কেক কেটেছিলাম লাস্ট। তারপরে বিয়ের পরে বর কেক কাটে। তো প্রত্যেক বছরের মতন এই বছর ফার্স্ট টাইম, মানে ফার্স্ট বছর যেটা ছিল সেটা ছিল সারপ্রাইজ। আর পরের বছরগুলো থেকে তো আমি জেনেই যাই। এখন যেমন একটু আগে আমরা ঠাকুর দেখে ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, তো বর তো চোখের সামনেও সব কিছু সাজালো গোছালো। তো এখন আর সেটা সারপ্রাইজ নেই, তবুও ভালো লাগে। এটা আমার কাছেও একটা অনেক বড় পাওয়া, তাই না মামা? টাটা করে দাও, বলো গুড নাইট। গুড নাইট। এখন আমরা ঘুম করবো। এখন আমরা ঘুমা করবো। আর কেকটাকে ভালো করে দেখিয়ে দিই। নাও। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজ সকালবেলা উঠে রান্নাঘরে রান্না করা শুরু করে দিয়েছি। এখনও পর্যন্ত রান্না হয়েছে কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর বিনস ভাজা আর মাছ ভাজা। আর বর এখন অফিসে যাচ্ছে, ও অফিসে ওকে করে দিয়েছি হচ্ছে গিয়ে আলু ভাজা, মাছ ভাজা আর বেগুন ভাজা। তো আজ আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে হচ্ছে গিয়ে অনুষ্ঠানটা দেখতে হলে কি জানতে হলে তোমাদের ভিডিওটা দেখতে হবে। তো এখন আজ আমি খুবই ব্যস্ত, এখন রান্না করতে যাচ্ছি, মানে রান্না করা শুরু করে দিয়েছি অলরেডি। 8টার সময় ঢুকেছি রান্নাঘরে, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার রান্না হয়ে গেছে। সেই সকাল 8টার সময় ঢুকেছি রান্নাঘরে, আর রান্নাঘরে সব ধুয়ে মুছে বাসন টাসন মেজে বেরিয়েছি, তখন 12:30 বাজে। আমার রান্না হয়ে গেছে, এখন আমি খাবারগুলো বাড়বো। আর আমাদের এত রান্না করেছি কারণ হচ্ছে গিয়ে অনেকেই ভাববে আমার বার্থডের জন্য, তো নিজের বার্থডের জন্য নিজে কেন রান্না করতে যাব। আর এটা হচ্ছে আমার বান্ধবী, মানে পাশে থাকে, ননদও বলতে পারো, দীপা। ওর বিয়ে ডিসেম্বরের 4 তারিখে, তো ওকে আইবুড়ো ভাত খাওয়াবো। ওকে সানডেতে খাওয়ার কথা বলেছিলাম, বাট সানডেতে ওর একটা নেমন্তন্ন আছে, সেই জন্য আসতে পারবে না। আর এখন থেকে তো ওর রিলেটিভরা, ওর মানে কাছে যারা, তারা তো সবাই খাওয়াবে, তো সেই জন্য সময় হবে না ওর। তা ও বলছিল যে ঠিক আছে তুমি তাহলে শুক্রবার দিনকাই করো, তো সেই জন্য এত কিছু রান্না করেছি। তো তোমরা দেখতে থাকো।
আর মেনুতে ছিল 5 রকমের মিষ্টি, পাবদা মাছের ঝাল, চিকেন কষা, আর দই কাতলা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর চিংড়ি মাছের মালাইকারি, আর কি যেন পমফ্রেট মাছ, পায়েস, পটল ভাজা, বেগুন ভাজা, বিনস ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। ব্যাস এইটুকুনি। তো আমার খুব ভালো লাগে এরকমভাবে কাউকে খাওয়াতে সাজিয়ে গুছিয়ে। তো ভিডিওটা দেখো তোমরা। দিব্যার সাথে কাকিমাকেও বলেছিলাম, কাকিমা যেহেতু শুক্রবার নিরামিষ সেই জন্য মাম্মামের জন্য আলাদা করে ডাল করেছিলাম, সেই ডাল আর ভাজা দিয়ে ভাত খেয়েছিল, আর মিষ্টি আর পায়েস এইসব খেয়েছে। আমি এখন খেতে বসছি। আজকে আমার আইবুড়ো ভাত খাচ্ছে। মানে আমি এত সুন্দর এত আয়োজন করেছে, কত রকমের রান্না করেছে, ভাত ভাজা 5 রকমের, ডাল মাছের মাথা দিয়ে ডাল, তারপরে হচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে পমফ্রেট মাছ, চিকেন, দই কাতলা, এটা হচ্ছে পাবদা মাছ, মিষ্টি, পায়েস, মানে অসাধারণ, খুব সুন্দর। আর দীপাকে দেখো কত মিষ্টি লাগছে শাড়ি পরে। ও সাজে না খুব একটা, কিন্তু ওকে সাজলে খুবই ভালো লাগে। তো খাও, আমি তুলে নিচ্ছি। তো দেখো দীপা খুব খুশি হয়েছে, খুব খুশি মনে খেয়েছে। আর আমারও খুব ভালো লাগে এভাবে কাউকে খাওয়াতে। আর ওদেরকে খেতে দেখে দেখো মাম্মাম বসেছে এক টুকরো মাংস নিয়ে, তো সেটাও পুরোটুকুনি খায়নি। আর বাড়িতে এত রান্না হয়েছে তার মধ্যে ও খালি ডাল দিয়ে ভাত খেয়েছে। ও ওই করে, শুধু ডাল দিয়ে ভাত খায়, কারণ ও তো ঝিনুকে খায়, ঝিনুকে করে তো আর অন্য কিছু দিয়ে খাওয়ানো যায় না। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর আমরা গল্প করছি। আর অয়নাও বাড়িতে এসেছিল, ভাত খেতে এসেছিল। আর এটা হচ্ছে কাকিমা। কাকিমা খুব রসিক মানুষ, খুব হাসায়, মানে উনি খুবই হাসায়, সত্যি আমার খুব হাসি পায়। আর ওনার সাথে কথা বলতেও খুব ভালো লাগে। আর মাম্মাম দুষ্টুমি করছিল, ঘুমাচ্ছিল না, তো আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম। হয়ে গেছে, এখন বসেছি, বসে গল্প করছি আমরা, রান্না করছি। কেক কাটা তো হয়ে গেছে। শাড়ি পরেছিলে? শাড়ি দাও না। না, নাইটি কিন্তু কই নাইটি তো পরে ছবি দিইনি তো আমি। নাইটি না, কি একটা পরেছিলে? আমি বলেছি কি শোনো না, একটা কেক আছে দেখলাম। কেক কি? কেকটা হলুদ রঙের, কেকটা কই আমি তো কই দেখা, কই সেই ছবি কোথায় দিয়েছি আমি? কেকটা হলুদ রঙের কাকিমা। আর এই যে দেখো এখন কাকিমা হচ্ছে গিয়ে দেখাবে অনেক দিন আগে, মানে অনেক বছর আগে, মানে আমার বিয়ের অনেক দিন আগে 2013-12 সালের কথা বলছে। পুজোর সময় আমার বর আর দীপার যার সাথে বিয়ে হচ্ছে সে কীরকমভাবে নেচেছে সেটা দেখাচ্ছে। মানে ও দীপার কম্পিউটারে ওটা রাখা আছে, মানে কীরকমভাবে পেন ড্রাইভে রাখা আছে, কীরকমভাবে নেচেছে, তো সেটা দেখাচ্ছে। আর আমরা কত হাসছি সেটা দেখে মাম্মামও খুব হাসছে, আবার হাততালি দিচ্ছে, কাকিমার নেচে দেখাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের দিনটা খুব ভালো কাটলো দীপার আইবুড়ো ভাতের জন্য। তো আর দীপা দেখো আমার বার্থডের জন্য এই চকলেটটা আমাকে দিয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।